নতুন জাল রাখি সর্বনাশ। এটা সুকেশ মামা। আমি ভাবলাম কুরানো নাকি। ও সন্ধ্যা হয়ে গেছে, রাত হচ্ছে। কালারটা কি হয়েছে কোন তো সব কাঁচামরিচ আছে সব আস্ত। আসলে তরকারিটা আসলে সুপার ডুপার হয়েছে। মুরগিটা স্বাদ হয়েছে খুব। আর তুমি পানি গরম দাও। আমি আসছি, আমি চা না বানাই কি হবে না ভাই। এত বড় এক বহরে আসছি, এক কাপ চা পেলাম না সেই সারাদিনে। আমার এটা কি কোন হ্যাঁ, পদ্মার পাড়ে জেলেদের বহরে বসে আমরা সবাই। একটু আগে বৃষ্টি হয়েছিল, তুমুল বৃষ্টি এবং ঝড়। সবাই মিলে ট্রলারের ছয়ে নিচে আশ্রয় নিয়েছিলাম, বিশ্রাম হলো। এরপর উঠে শুরু হলো রান্নাবান্নার আয়োজন। আজকে রাতে আমরা আশেপাশের সবাই মিলে খিচুড়ি খাবো। কথা বেশি বলা মামু, এগুলো সব ওই যে বাটা কষা মামু চলতিছে। আমি দেখতে পাচ্ছি তো। আরে সব বলবেন, হাসতে বলবেন না দয়া করে। হাসতে না করবো না, সে যেন না হাসে। কিন্তু সে তো হাসবে একটু পরে। একটু দাঁত দেখান তো। ওরে বাবা, এই দাঁতে কেমনি মাংস টাংস খাবে। জেলেদের এই বহরের সাথে প্রথম দেখা হলেও মনে হচ্ছে না সেটা। বাংলায় বলে। আর আপনি আমার আসার আগে আপনার কথা বলছে সে, যে একটা লোক আছে যে ভালো না। সে তার একার দাঁত নেই বলে সবার জন্য নরম খিচুড়ি খাচ্ছে। এটা কোনো কথা? কাকা কিন্তু না জাল ফেলায়, জাল উঠানোর সময় ঘুমাইতে পারে না। হ্যাঁ, আচ্ছা, তখন ওই হাত চলবে, চোখের সমস্যা কি, ঘুমের সমস্যা কি? হাত হাত হ্যাঁ, হাত দিয়ে জাল উঠবে আর হাত দিয়ে। ও ভাই শুনছেন, কয় যে ঘুমের সমস্যা কি, জাল উঠবে হাত দিয়ে আর ঘুমাবো চোখ দিয়ে। ঘুমায় সে। দারুণ। আজকে রাতে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। বড়সড় খাওয়া দাওয়ার আয়োজন চলছে, নরম খিচুড়ি আর মুরগি। ওদিকে সিরিয়াল ধরে যে ট্রলারগুলো যাচ্ছে আসছে, তারা মাছ ধরার জন্য জাল ফেলছে ঠিকই, কিন্তু তেমন একটা মাছ পাচ্ছে না। মাছ কেমন পেল সবাই? আচ্ছা, না, ওই যে ওইদিকে ঢুকতেছে। এদিকে বাবু মামার ট্রলারে আমাদের রান্না শুরু হলো। তাহলে আজকে কি খাচ্ছি আমরা? আজকে হলো মুরগির মাংসটা খিচুড়ি খাবো। খিচুড়ি, নরম খিচুড়ি না গরম? গরম আর হলো গরম। নরম খিচুড়ি। আমি এই চা না খাওয়া লোক পছন্দ করি না ভাই, এজন্য, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, যে খায় না সে অন্য কেউ চা খাওয়ায় না, বুঝছেন? হ্যাঁ, তার নৌকায় চায়ের ব্যবস্থা থাকে না। খিচুড়ির বাকি কাজগুলো অন্যদের বুঝিয়ে দিয়ে বেলাত ভাই নিজেই বসলেন চা বানাতে। প্রচুর বাতাস হচ্ছে, একটু আগে বৃষ্টি গেছে, আবহাওয়াটা অসাধারণ সুন্দর। এর মধ্যে বসে পদ্মা নদীর উপরে বসে এক কাপ দুধ চা খাওয়ার যে আনন্দ, যে মজা, সেটি আসলে বলে বোঝানো খুব মুশকিল। বেলাত ভাই কড়া লিকারের দুধ চা বানাচ্ছেন। নতুন জাল ভাই। চুলা টুলা ঠিক আছে তো আমাদের মামার চুলা? পানি গরম হচ্ছে তো? ইনশাল্লাহ গরম হচ্ছে। লাল চা এই পাতিয়ের ভিতরে দিয়ে দিলি লাল চা। এখানে সেটা কিনে তারপর আবার এটা তো সাইজ করা লাগতেছে। আবার ওই যে কাঠি বাঁধবো, কাঠি বাঁধতে হবে। হ্যাঁ, অনেক কাজ আছে, অনেক কাজ এটা করতেছি যাতে জালটা পুক্তানো হয়। এইটা কি বাঁশ? এটা কি এটা জিনিস? কি বাবা হলো বাঁশের খেলো কাছে পড়ে এই জায়গা। এটা হলো সুইং এ, আমরা যেরকম ফোম দিছি না, হ্যাঁ, ওরা এড়ে দেয়। ও আচ্ছা, এটা হলো ওরা এড়ে বাঁশের ফ্লোট। হ্যাঁ, বাঁশের ফ্লোট ওটা বাঁশের আগুন ফ্লোট, দিয়ে রাখে। হ্যাঁ। আর আমরা দিলো পন্স। কিন্তু এই জায়গায় তো এটা অন্য কাজে ব্যবহার আমরা অন্য কাজে মোবাইল টোবাইল রাখি, সর্বনাশ কায়দা। রাখছি। ফ্লোট, হ্যাঁ, এটা সুকেশ মামা। শোকেস শোকেস। হ্যাঁ, চায়ের কাপ গুলো কি আপনাদের জন্য আলাদা করে বানানো হয়? না, মানে এই যে এক এক কালারের এক এক। না না, সেটা না, এক এক কালারের নিয়ে আসছি। তাও ভালো। আমি ভাবলাম কুরানো নাকি। না, পুরো হয়ে যায়।
রোগা বাবা কাছের কাপ কো ওই যে ওই কাপ ছিল বহু থাকে না না বসেন গড়াগড়ি করে না গড়াগড়ি গড়াগড়ি করে। ঢেউ সেই প্লাস্টিকের খাট আবার চাকা দিতেছে ও হ্যাঁ চেঙ্গা দিতে হয়, ওই পাশ থেকে ছুঁড়ে ফেলতে হয়। ওটা খাইলে একজনে দিলে ছুঁড়ে দিলে বাস কাছের কাপ দুটো ধুয়ে দে আমি দোয়াই নিয়ে আইছি না আপনি দুধটা দোয়াই নিয়ে আসলো আমি দোয়া নিয়ে আসি। তাই তো সবার হাতে তো আইডে গরুর দুধ দেয় হ্যাঁ যাক 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 চা কেমন হলো সেটা বলেন। চা পানি খেয়েছি। ভালো হয়েছে ভালো হয়েছে। কারিগরটা দেখতে হবে। যাক ওই যে লাল চা হচ্ছে সবার জন্য, অনেক ইনকাম করে কিন্তু ও খাইতে পারে না ইনকামটা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে, আমাদের এক রকমের বিষণ্ণতায় পেয়ে বসেছে। কারণ খাওয়া দাওয়ার আয়োজন হচ্ছে ঠিক আছে, কিন্তু প্রতিটি ট্রলার যেগুলো জাল ফেলে ফিরছে কোনো জালেই আজকে মাছ হচ্ছে না। আবহাওয়ার বৈরিতা এর প্রধান একটি কারণ হতে পারে, কিন্তু একেবারেই মাছ হবে না সেটা কেউ ভাবতে পারছেন না। আসলে কোনো ট্রলারের কোনো জালেই মাছ হবে না, সারা দিন ধরে এক দুইটির বেশি মাছ হবে না, এটি আসলে খুবই হতাশাজনক, দুঃখজনকও বটে। যাই হোক, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলো। সন্ধ্যা হয়েছে। বেলায়েত ভাই কি রাঁধতেছে? ও ভাই কি বানান আপনি? ও মাংসটারে সাইজ করতেছেন, গোশটারে সাইজ করতেছেন, বুঝতে পারছি না। আমি তো বাতাসের এদিকে তো বুঝতে পারতেছি না। সাগরে তখন নিম্নচাপ, বৃষ্টি বলয়ের মতো বৃষ্টি বইছে, কিছুক্ষণ পর পর বৃষ্টি ঝড়, মাঝে মাঝে ঝড় ও বৃষ্টিও হচ্ছে। আমরা সেই সময় ট্রলারের ছোঁয়ের ভিতর আশ্রয় নিচ্ছি, আবার বের হচ্ছি, বাতাসে বসছি, চা খাচ্ছি, আড্ডা চলছে। সন্ধ্যায় সন্ধ্যায় অদ্ভুত সুন্দর এক পরিবেশের মধ্য দিয়ে আমাদের সময় কাটছে। আজকের আবহাওয়াটা খুব সুন্দর, কালকে রাত্রেও ঘুম হয়েছে খুব সুন্দর। তারপরে এই কিছুদিন ধরে যে টেস্ট ছিল আর একটা ঘুম কেমন হইতেছে ভাই? সব সময় এখানে নৌকা কতগুলো আলী ভাই? 50টা ভাই, এই এক ঘাটেই? 50টা 55টা ভাই। না এই ঘাটেই কি সব জেলেরা থাকেন আপনারা? মানে এই দৌলতদিয়ার যত জেলে আছে এই জায়গায় খাও শুধু দলত দেন না ভাই, না, এখানে জাফরগঞ্জের আছে, পাবনার আছে, আপনার ওই যে বরিশালের আছে, বরিশালেরও আছে, পেঁয়াজখালী। সিরাজগঞ্জের আছে। হ্যাঁ এদিকের আছে। তো এরা এসে সব ওই সিরিয়ালে পড়ে। হ্যাঁ পুষ্টের আছে। এখানে এসে কি সিস্টেমে মাছ ধরেন আপনারা? আমরা এই জায়গায় এসে সিস্টেম মাছ ধরে একখান নৌকা 40 মিনিট পর পর সিরিয়াল মতন আচ্ছা, সিরিয়াল মতন ওই মাছ ধরার জায়গা একটাই? একটাই, আর আচ্ছা। কোনো জায়গা হয় নাই। হুম। আশা করতেছি হবে, মানে জায়গায় জায়গায় যাইতেছি, জাল ফেলাইতেছি। মাছের জায়গা বলতে কি, যে জায়গা গভীর? যে জায়গায় গভীর না, মাছের একটা ধার আছে। মাছের একটা ধার আছে, হ্যাঁ। যে গভীর থাকলেও মাছ ওঠে না, আবার চড়া থাকলেও মাছ ওঠে না। আচ্ছা। মাছের যে ধারটা আছে ওই ধারটাই মাছ ওঠে। আচ্ছা, এটা চেক করেন কি করে? বোঝেন? আমরা এটা ঠিক পাই, ঠিক পাওয়া যায়? ঠিক পাই যে এই ধারটা মাছ ওঠে। আর একটা সিস্টেম আছে জাল ফেলায় সিরিয়াস করে আনে যদি বাদে কোথাও হ্যাঁ। এখানেই বাদে। বুঝতে পারছি। তো তাহলে সিরিয়াল ধরে ধরে সিরিয়াল মেনটেন করা হয় কেউ? হ্যাঁ সিরিয়াল মেনটেন করে, এই যে সময় আমাকে নারকল পছন্দ তো। আচ্ছা, আমাদের ভাইবেরা ও দেয়। সিরিয়াল করা লোক আছে আলাদা। হ্যাঁ, এটা কি যাচ্ছে এখন মাছ ধরতে? হ্যাঁ, যাইতেছে এখন। আহ, কোন জায়গা বাড়ি? এই জায়গায় এই যে তাদের সিরিয়াল এখন। এখন সিরিয়াল চলছে এখন। রাত দিন 24 ঘন্টা ভাবে সিরিয়াল আছে। একে দৌলতগঞ্জ না মানিকগঞ্জ না? দৌলতগঞ্জ। দৌলতগঞ্জ। আমাদের ব্লগার জেলে বাবু মামা, ইউটিউবার দৌলতদিয়ার বাবু মামার জেলে বহরে আমাদের দারুণ সুন্দর সময় কাটছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে পদ্মার পাড়ে আমরা নোঙর করেছি, এখান থেকে নড়তে চড়তে পারছি না তীব্র বাতাসের কারণে। বাতাস, বৃষ্টি, দারুণ সুন্দর আবহাওয়া, আমরা ভীষণ উপভোগ করছি এই সময়টা। এর মধ্যে দিয়ে অবশ্য রান্না বান্না চলছে ছয়ের ভেতরে। এ বাবা, হ্যাঁ কোথায় দেখি না তো, এর কি বন্ধ এদিক দিয়ে? আরে ভাই কি সিস্টেম করছে দেখো, কি বন্ধ করা করছে। আসতেছি আসতেছি, তো
আমি তো সুন্দরবনের নৌকায় চলে অভ্যস্ত, আপনাদের নৌকার স্টাইল বুঝতেছি না। হ্যাঁ আপনাদের ওকে, আপনি আবার রেস্টও নিচ্ছেন? হ্যাঁ, রেস্টও হচ্ছে বাতাসের মধ্যে, কি সুন্দর। ওরে বাবা, এই ভিতরে এত গরম হয়ে গেছে, চুলার গরমে গরম। দেখেন না চামচ নিয়ে বাবু মামা টেস্ট করে দিয়েছি মামা। ও টেস্ট হয়ে গেছে। কেমন স্বাদ মামা? সেই স্বাদ। তার কি তরকারি আলাদা হচ্ছে ভাই? তরকারি কি আলাদা হচ্ছে? একসাথে মিক্স হয়ে যাবে পরে? আগুন দিয়ে রানছে ভাই। আগুন দিয়ে রানলে হবে কি করে? চাঁদ উঠছে আবার, সাথে হোক। কালারটা কি হয়েছে কোন তো, সব কাঁচামরিচ আচ্ছা সব আর আস্ত। মুরগি এত নরম বানায়। আর মশলা দিয়েছে আস্ত। এটা জিরা সব আস্ত। এটা জিরা, এটা ঝাল, এটা হলুদ, এইটা গুঁড়া জিরা। ওরে বাবা, এই মশলা ধোয়ার জায়গা আমার। আর এই কালারটা দেখেন, আসলে তরকারিটা আসলে সুপার ডুপার হয়েছে ভাই। হইলে দারুণ কি হবে, আপনাকে খায় তো নাম পাই না। নাম পান না, নাম পাবেন যদি সময়টা সময় খাওয়ান। খাওয়াই তো 2 বেলা। এখন কত বাজে? তাড়াতাড়ি তো খাওয়াই। আজকে সকালে নাস্তা করেছেন কয়টায় বলেন? এই আপনি তো, বলেন। এই 7:30টায় আপনার রান্না শেষ হয়ে গেল। আপনি আজকে সকালের নাস্তা কয়টায় করেছেন বলেন? সকালে ওই 2বার রানবো না বলে সকালে তা দুপুরে খাই দিচ্ছি, অসুবিধা কি করে? না সেটা কয়বার, কয়টার সময়? 1:30টার সময়। 2টার সময়। আর ভাই তো গুনে গুনে খায়, সকাল বিকাল সকাল বিকাল। সকাল বিকাল, সকাল বিকাল। ভাই আরেকটা দেবো? না দেন না, দিই একটা। মেলা মানুষ। তাতে কি? চামচের বাড়ি আছে কি? তাহলে ছোট একটা হাড্ডি দেন। সুপার স্বাদ হয়েছে মুন্সি আমার। আর পদ্মা পানিতে আলাদা একটা জোশ আছে বিশ্বাস। এই তার পানি দিবি তো? তাই পূর্ণিমা মনে হয় 2-1-এর মধ্যেই। পাইছেন মুন্সি? দেখেন যে কিভাবে সাজায় রাখে একটা জিনিস বাইরে থাকে। আরে আমি সালিশ জায়গা আছে। কেন জায়গা কি হয়েছে? আতুসো করে বগলে মারবো, ঘুষি একদম টানা ঘুষি। এই নেত্রে সাজান ভাই, আমার দলে লোক নাই। সাজান ভাই ভয় পেয়ে গেছে যে কি ব্যাপার, আমার নাম আসে না কবার। এক কিছু রাখতে যায় কত বাবুর্চি যে লাগতেছে। আমি বাবুর্চি বহু বড় লাগছে। বাবুর্চি থাকে মেইন, যার হাতে ধরো, ভাই হচ্ছে আসল ভাই। হ্যাঁ যার হাতে খুন্তি বা চামচ সেই হচ্ছে বাবুর্চি, আর আশেপাশে সবগুলা হেল্পার। হেলপার। হেলপার। তাহলে বাবুর্চি সাহেব সবার হবে না তো? না সে তো এই যে পাতিলের সাইজ নিয়ে খুব টেনশনে। সমস্যা নাই, আপনারা আমার কাছে তো যে খাওয়া খাই এই একসাথে খাওয়া যাবে। না আমার তো টেনশন নাই, আমাকে বাদ দিয়েও ধরতে পারেন আপনারা। ওই জায়গায় কি করে, জাল ঠিক করে এখনো? জেলে বহরে থাকতে গেলে আপনাকে জেলেদের মতো করেই থাকতে হবে। তারা যেভাবে ট্রলারের ভেতরে কিংবা নৌকার ভেতরে শুয়ে বসে সময় কাটান, যেভাবে পরিশ্রম করেন, যেভাবে রান্নাবান্না খাওয়া দাওয়া করেন, ঠিক সেটার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। কারণ তাদের মাছ ধরার জন্য নির্দিষ্ট সময় থাকে, সেই সময়টাকে রেখেই তারা বাকি কাজগুলো গুছিয়ে নেন। এটি সাগরের জেলেদের কথা বলি কিংবা পদ্মা নদী, প্রতিটি জায়গাতে নিয়মকানুন একই রকম। দেখি তারা কি রান্না করতেছে, নাকি খাওয়া দাওয়া করে ফেলতেছেন আপনারা? যাই হোক, বাবু মামার বহরে আমাদের সময় কাটছে, রাতের রান্নাবান্না চলছে। আমরা একটু বের হব, আশেপাশের আরও যে কয়েকটি ট্রলার আছে আমাদের আশেপাশে, সেগুলো একটু খোঁজ নিয়ে আসি, দেখি তাদের খাওয়া দাওয়ার আয়োজন কি। নাকি আপনারা কি রাঁধতেছেন আপনারা? হে আপনারা ধরতেছেন নদীর পাঙ্গাস আর খাচ্ছেন। খাওয়া কি 2 বেলায়, সকাল বিকাল নাকি? বিশাল। আপনাদের বাড়ি কি এখানে? পাবনার কোথায়? ঢালার চর মানে কি এই খারচরের পাশে? এই সারছে, তাই না? আপনাদের ওইদিকে মাছ হয় না? যমুনায় মাছ হয় না? চৈত্র মাসে হয়। এই সময় বাবা সব জায়গার লোক আমাদের ঘাটে আসে। এই জায়গা মাছ মনে করো হ্যাঁ তো আগে তো তার কোনো খবর নাই, মুড়ি বিড়ি মারি গেছে, এই জায়গা মাছ হবেই। হবেই। হ্যাঁ হবেই। আহ, এক হয়েছে তো এইখানে মাছ হয়।
সেই কতশো বছর আগের খবর তার কোনো খবর নেই। মানে এটা পূর্বপুরুষ থেকে জেনে আসতেছে। বড় যমুনা গেল ওটা, পদ্মা গেল ওটা, কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, দুই নদী একসাথে মিশছে। একবার ছোট কাল থেকে খালি গাঙের ব্যবসা করে আমার কাকা খালি মানে- এই জালই ভাই মানে ছোট থেকে আসেন এখানে। দারুণ। কিন্তু আমার দুঃখ লাগে যে চাষের মাছ খান আপনারা। কি করবো? মাছ কম। পাইছিলাম 2 কেজি 300 গ্রাম কি মাছ? রিটে মাছ। আচ্ছা, তাও তো একটু 200 টাকা বেশি। কি খাওয়ার কাজ আছে আমার? না, সেই জন্য তো আপনার একদিন পর পর এই মাছ ধরে আপনাদেরও পোষায় না, আমাদেরও পোষায় না, আমরাও কিনে খেতে পারি না। হ্যাঁ হ্যাঁ, আসলেই তো। আর মাছ পরে কম, একটু বেশি পড়লে তো নিজেরা একটু খাইতে পারেন। হ্যাঁ পালি ফেলে। তাহলে ঢালার চর বাড়ি আপনাদের? হ্যাঁ ঢালার চর ওই পাকার মাথা দিয়ে যাওয়া লাগে, হ্যাঁ পাকার মাথাটা তাই না? ভাড়া লাগে। এখন পরিবেশ ঠিক আছে? একটু গরম ছিল পরিবেশ মাঝখানে? ও এখনো গরম টরম নাই। নাই না নাকি বড় ভাই? খবর রাখে একটু গরম ছিল না পরিবেশ? গরম যেটা হিরমারি হেলা দিল ওই সুরা মানুষ আছে না, কত হুম, সুরাবাতি। সেটাই। তাই চুরি এই পর্দায় হুট করে দেখা যায় একখানি চেষ্টা। হুট করে না, ওই তো হুট করে এসে হুট করে আবার চলে যায়। আর তেল খরচ যত, ইলিশ তো লবণ পানিরই মাছ। নুনা জলে না যাওয়া মনে তার ডিম ফুটতেছে। এই নৌকায় কি নাই লোকজন? লোকজন এলে খেয়া দূর গেছে পাকাইছে করে কাকা করে তুই তোরে ডাক পারে না, থাক থাক থাক। এই লোকের লোক আর একটা লোক আছে এটা আমার চাস্তো ভাই লোক আমার আচ্ছা, কাকা আচ্ছা। কাকা সল এখন মাছ কেমন পাচ্ছেন আপনারা? হ্যাঁ, বলছি মাছ কেমন পাচ্ছেন আপনারা এখন? আল্লাহ দেয় মনে করছে 2-3টে, আবার এটা হুম, 4-5টা পাওয়া যায়। মানে ভালোই। হ্যাঁ, আল্লাহ ডাক। তো জামা ছেঁড়া কেন? আমার সিরা ইচ্ছা করে নাকি? ইচ্ছা করে না, তাহলে বলছে নদীতে বেশি ভালো টাকা দিয়ে লাভ কি? লাভ কি? তাও ঠিক। কি রানলেন? রাঁচি পাঙাশ মাছ কি নদীর? নদীর নিয়ে পুষ্করি। দেখি দেখান দেখেন আপনার রান্না, দেখি না খাই একটু দেখি তো। হ্যাঁ না খালাম নৌকার রান্না তো খুব মজা হয়। টেস্ট হয় ও এই যে দেখেন, বাবা, কয়জন আপনারা? আমরা আছি 10 জন। ও, তাহলে তো ভাগ বসালাম না, থাক। খান তাহলে সমস্যা কি? না 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 না। খান। আবহাওয়া কি পরিষ্কার হয়েছে? আবহাওয়া পরিষ্কার হয় না আবহাওয়া পরিষ্কার হয় নাই। এখন হয়নি না? এটা আমার আগুন ভাই এটা চাস্তো ভাই আগুন আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি। আর যেটা আমার যা, খাওয়া দাওয়া করেন। আপনার ইয়ে কখন না, একটু হাঁটি এটা খেয়াও বারোটা একটা দিক খবরে রাত্রে? হ্যাঁ, আপনারও তো রাত্রে আজকে না? আমার আমার পরে এটে যায় ও, তাহলে আমরা আগে আমার আগে আছে আমরা- আমার আগে যায় আজকে সারাদিনে মাছ কেমন পাইছে জেলেরা? আজকে একটু কম কেউ পাইছে কেউ পায় নাই যারা আমার সুন্দরবনের ভিডিও দেখেন, বিশেষ করে দুবলার চরে এরকম একটি পরিবেশ থাকে শীতকালে, শুটকির মৌসুমে। পদ্মা নদীর পাড়েরও দেখেন একই অবস্থা। অসংখ্য জেলে বহরগুলো নোঙর করা, প্রত্যেকেই ব্যস্ত মাছ ধরা নিয়ে, জাল ঠিক করা নিয়ে। মাঝামাঝি সময়গুলোতে খাওয়া দাওয়ার আয়োজন চলে। তো আমাদেরও খাওয়া দাওয়ার আয়োজন প্রায় শেষের দিকে, রান্না হয়ে গেছে, খেতে বসবো আমরা। এই যে পাশে নৌকায় ঘুরলাম একটু, ওই জাফরগঞ্জের জেলে, ঢালার চরের জেলে। খিচুড়ি কদ্দূর? এই তো কমপ্লিট। আর আমাদের বাবুর্চির খবর কি? ঘুমায় নাকি? নদী কি একটু ঠান্ডা হলো আলী ভাই? নদী কি এখনো গরম? বাতাস আরো বাড়ছে। আজকে রাত্রে তো আবার ভাই যেতে হবে জাল বাইতে। অপেক্ষা ছিলাম, ভাবছিলাম রাতে বাতাস একটু স্বাভাবিক হবে, কিন্তু সময়ের সাথে সাথে বাতাস ঝড়ো হওয়া বাড়ছে। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে নেবো এখন। ডাইনিং এ আসেন, ডাইনিং এ আসেন। ডাইনিংটা টেবিল কত বড়? এটা হচ্ছে জমিন টেবিল। জমিন টেবিল। হ্যাঁ, ডাইনিং এ আসবো, ডাইনিং এ। তুমুল খাওয়া দাওয়ার আয়োজন। এই আমাদের ভাগ্নে আসছে। বিশাল আয়োজন আজকে খাওয়া দাওয়ার, বিশাল আয়োজন। বাবু মামার নৌকায়
এখানে একটু বাতাস আছে, আমরা একটু নিরিবিলি আছি, চেয়ার টেবিল নিয়ে বসছি। ওই আমার দাঁতওয়ালা ভাই আছে। ও কাকা, ঘুম হইছে? হইছে? কাকার তো জায়গা বেশি লাগে না, টুকুস করে একটা বালিশ নিয়ে শুয়ে পড়ে। না বাবা তো জাল টানতে জানতেও ঘুমায়, কয় যে জাল টানবো হাত দিয়ে, তো ঘুমের কি সমস্যা? ঠিকই হয়েছে। আজকে কি চামচ বেলাত বের হাতে নাই? না না সে আছে মামুর বাড়ি বেড়াবের সিদ্দিক ভাই শুরু করেন, শুরু করেন, শুরু করেন। খিদা লাগছে, আলী ভাইয়ের কিন্তু মাথা গরম আছে, ঝগড়াঝাটি করবে খাওয়ার পরে। হ্যাঁ বিসমিল্লাহ। সেটাই হয়েছে বাবা। শেষ টেস্ট হয়েছে। মুরগিটা স্বাদ হয়েছে খুব। খিচুড়ি ভাই আপনি কই আছে আছে, এনি আসেন আপনার জায়গাতে ও জায়গায় আমি বসবো কি করে? আমাকে বসার জায়গা দিচ্ছি আচ্ছা আমি আসতেছি আসতেছি। চিনে আসবো। না না আমি আসতেছি। না না আমি ভিতরে ঢুকতেছি। ওই যে আমাদের আরিফ ভাই চলে আসছে। হ্যাঁ আপনার জায়গা ছেড়ে দিচ্ছে তো ভাই আরিফ তো ভাই না কি মামা? ভাই তো না, সেটাই। খালি একজন মামা আমার ওই ভাইগুলা ভালো। ওই যে ওইটা দেখছেন না চিকন চাকন? ওরে বাবা, অত ভিতরে? হ্যাঁ না আমি ভিতরে যাচ্ছি। এই যে এখান থেকে সিরিয়াল ধরে ধরে সবাই মাছ ধরতে যায় নদীতে, মূল নদীতে। আমরাও যাবো রাতে। কি ভাই, মামুদের রান্না কেমন লাগলো? ও বিলাত ভাই, হ্যাঁ আমাদের ভাইদের রান্না কেমন লাগলো? ভালো খুব ভালো ভালো, খুব ভালো। দারুণ জমেছিল রাতের খাবার। খিচুড়ি আর মুরগির মাংস, নরম খিচুড়ির সাথে ঝাল ঝাল মুরগি। দারুণ দারুণ উপভোগ করেছি আমরা সবাই মিলে। যাই হোক, এখন একটু বিশ্রাম নেওয়ার পালা, কারণ আজকে রাতেই মানে মধ্যরাতের পরে আবারও জাল নিয়ে নামতে হবে বৈরী পরিবেশের মধ্যে উত্তাল পদ্মায়। ভালো থাকবেন, আগামী দিন দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে।